আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। এই যে আমরা এই বাচ্চাটার মাথা যদি দেখার চেষ্টা করি, বাচ্চার মাথার এখানে ফোলা না? হ্যাঁ, বাচ্চার মাথার এখানে ফোলা দেখেন। আমি যদি ফোলাটায় হাত দিই, ফোলাটা অনেক নরম, তাই না? ফোলাটা অনেক নরম না? এই যে কত সুন্দর, এটাকে বলে সফট এবং ফ্লাকচুয়েন্ট একটা সোয়েলিং। এবং এই ফোলাটা দেখেন বাচ্চার মাঝখানে, এই বরাবর মাঝখানে একটা লাইন থাকে না, আমরা এটাকে বলি সুচার লাইন। এবং এই ফোলাটা দেখেন সুচার লাইন ক্রস করিনি। আমাদের মাথা বাচ্চা জন্মদানের পরে দুইটা কারণে মাথার ভিতরে রক্ত জমা হতে পারে। একটা হচ্ছে যে পুরো মাথায় রক্ত জমা হতে পারে, আরেকটা হচ্ছে মাথার যে কোনো এক পাশে। এইটা মাথার যেহেতু এক পাশে, এটাকে বলে কেফাল হেমাটোমা। কেফাল হেমাটোমা এটা কি, যে মাথার ভিতরে না, আমাদের মাথার যে হাড্ডি আছে, আমাদের গায়ে যেমন ড্রেস পরি, হাড্ডির উপরে একটা ড্রেস আছে, আমরা বলি পেরিওস্টিয়াম। ওই পেরিওস্টিয়ামের নিচে এই ব্লাডটা জমছে। হ্যাঁ, পেরিওস্টিয়ামের নিচে ব্লাডটা জমছে, এবং এই ব্লাডটা জমার কারণে কি হয়েছে দেখেন, একটা ফ্লাকচুয়েন্ট সোয়েলিং। হ্যাঁ, এবং এই সোয়েলিংটাকে আমি হাত দিলে এভাবে দেখেন সফট, এবং হাত দিলে এগুলো নড়ে বেড়ায়, দেখেন হাত দিচ্ছি নড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তাহলে সফট ফ্লাকচুয়েন্ট সোয়েলিং, এবং যেটাই মিড লাইনকে ক্রস করিনি, এটা কেফাল হেমাটোমা। আর আরেকটা আছে যে পুরা মাথায় ফুলে যায়, ওইটাকে বলে ক্যাপুট সাকসিডেনাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে দুইটা ফোলা, আরেকটা বললাম পুরা মাথার সোয়েলিং, ওইটা হইলে দেখা যায় 3-4 দিনে ভালো হয়ে যায়। আর এইটা যে হয়, এটা ভালো হইতে 1 মাস থেকে 2 মাস সময় লাগে। হ্যাঁ, এখন তাহলে এটা চিকিৎসা কী কী? আপনাদের মনে হতে পারে যে এর ভিতরে তো রক্ত আছে, আমি যদি রক্তটাকে বের করে দিই। এই রক্তটাকে বের করা যাবে না। বের করে দিলে আমি একটা সিরিঞ্জ ঢুকাবো, সিরিঞ্জ ঢুকালে ওখানে ইনফেকশন ঢুকে যাবে। এই রক্তটা একাই, আমাদের বডির লিমফেটিক্স আছে, ও একাই চুষে চুষে খায় নেবে। এবং এটা ব্রেনের ভিতরে না, হাড্ডির বাইরে। হাড্ডির বাইরে, তাহলে এটা নিয়ে ভয়ের কিছু নাই। ঠিক আছে, তাহলে এটা হাড্ডির বাইরে, এটা নিয়ে আপনার আলাদা কোনো কিছু করা লাগবে না। এটা 2 থেকে 3 মাসের ভিতরে একদম ভালো হয়ে যাবে। এটার জন্য অন্য কোনো চিকিৎসা করা লাগবে না। ক্লিয়ার? তাহলে এটার জন্য আলাদা কোনো চিকিৎসা লাগবে না। আর এটা মোটামুটি, এটার জন্য আপনারা কোনো ভয় পেন না। এই শুধু খেয়াল রাখবেন যে, আচ্ছা এটা হয় কেন? এই যে জন্মের সময় যে আমরা মাথা ধরি, মাথা ধরে বাচ্চা বের করি, এটা বিভিন্ন কারণে। মাথা ধরলে আমাদের ভিতরে যে রক্তনালিকাগুলো আছে, রক্তনালিকাগুলো একটু সিরে যায়। সিরে যাওয়ার কারণে এটা হয়। এটা নিয়ে মিনিমাম ভয়ের কিছু নাই। তাহলে এটা নিয়ে আপনারা আর ভয় পাবেন না। বুঝছেন তো এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।